ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা আমাদের মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবার মস্তক অবনত স্বরে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের জন্য সকল কিছুর অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন এবং আজকে এই জুমাবারে আমাদেরকে তার শাহী দরবারে আসার সুযোগ করে দিলেন। সেজন্য রব্বে কারীমের শুকর আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক সিরাত নিয়ে আলোচনা শুনছিলাম। আজকে
আমরা আলোচনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশন নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা শুনব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, প্রত্যেকটা কওমের জন্য। লিকুল্লি উম্মাতির রাসূল আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা কওমের জন্য, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল প্রেরণ করেছেন। কি বলেন, ঠিক কিনা? প্রত্যেকটা রাসূলের মৌলিক কাজ ছিল দুইটা। কয়টা? প্রথম দাওয়াত হলো আন ইয়াবুদুল্লাহ, এক আল্লাহর গোলামীর দিকে মানুষকে ডাকা। বহু প্রভুত্ব পরিহার করে এক প্রভুর প্রভুত্ব গ্রহণ করার জন্য, বহু খোদার পরিবর্তে একজন রবকে রব হিসেবে গ্রহণ করার জন্য দাওয়াতি কাজ করেছে। পাশাপাশি প্রভু হিসেবে শুধু গ্রহণ নয়, প্রভুর যাবতীয় নির্দেশ পালন করার জন্য ওনারা আহ্বান করেছে। এবং পাশাপাশি তাগুতকে পরিহার করার জন্য। দুই নাম্বার হলো তাগুত মানে হলো শয়তানের পথ। সহজ ভাষায় তাগুত হলো শয়তানের পথ। এই শয়তান দুই ধরনের, কোরআনুল কারীম থেকে আমরা জানি। শয়তান কয় ধরনের হতে পারে? দুই ধরনের। সূরা নাসের মধ্যে একদম শেষ আয়াতে আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি। যারা মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসার সৃষ্টি করে, তাদের থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। আর এটা দুই ধরনের, একটা হলো জিন জাতি থেকে আর একটা হলো মানব জাতি থেকে। তাহলে তাগুতের পথও দুইটা। কয়টা? দুইটা। একটা হলো শয়তান কর্তৃক সরাসরি যে তাগুতি রাস্তা, যে তাগুতি পথ। এরা শয়তানকে আমরা দেখি না, দেখি না, কিন্তু সে আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ, জান্নাতের পথ থেকে আমাদেরকে বারবার বিচ্যুত করার জন্য সে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনাকে আমাকে বাধা দিচ্ছে। আমার হয়তো ইচ্ছা আছে নামাজ পড়ব, কিন্তু সে আমাকে ভুলিয়ে দিচ্ছে। সে আমাকে অন্য পেরেশানির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। সে আমার সামনে বিভিন্ন ব্যস্ততা নিয়ে আসতেছে। আমার সামনে সে আমার ব্যবসাকে সামনে নিয়ে আসে, যে এখন তোর ব্যবসা, তোর কাস্টমার আইছে, হ্যাঁ, তোর নামাজ বড় না তোর কাস্টমার বড়, কত কিছু মনের মধ্যে সে নিয়ে আসে। কি বলেন, ঠিক না? এইভাবে দুনিয়ার জীবনে অনেক কিছু শয়তান আমাদের সামনে উপস্থাপন করে আল্লাহর রাস্তা থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে তার নিজের রাস্তায় আমাদেরকে চালাতে চায়। কি বলেন, ঠিক না? আরেকটা হলো তাগুতি, মানবরূপী তাগুত। সেটা হলো, ধরেন অনেক দোকানের মালিক তার কর্মচারীকে নামাজ পড়তে দেয় না, আছে না নাই? আমাদের অনেক আরব দেশেও আমি শুনলাম, আরব দেশ থেকে আসা অনেক লোক আমাদেরকে বলছে যে ওরা নাকি নামাজ পড়তে চাইলে নামাজ পড়তে দেয় না। বলে যে তোরা এখানে পরিশ্রম করতে আসছিস, পরিশ্রম কর, তোদের নামাজ কিসের? তোরা কাজ করতে আসছস, তোরা কাজ করবি, তোদের নামাজ কিসের? নামাজের সুযোগ দেওয়া হয় না। এরা তাগুত। এরা কি? তাগুত। যারা দিন থেকে আমাদেরকে বিচ্যুত করার জন্য চেষ্টা করে, এরা কি? তাগুত। এই দুইটা কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। একটা হলো আল্লাহর হুকুম, এক আল্লাহর হুকুম পালন করা, আর দুই নম্বরে তাগুতের পথ থেকে মানুষকে ফেরানো। আর তাগুত কয় ধরনের? দুই ধরনের, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানবরূপী তাগুত আরো অনেক আছে, অনেক আছে। যেমন যারা মানুষকে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য ডাক দেয়, আহ্বান করে, আল্লাহর দিন বাদ দিয়ে মানুষের দিন প্রতিষ্ঠার জন্য আহ্বান করে, এরা তাগুত। এরা কি? তাগুত। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে মানুষের আদর্শ প্রতিষ্ঠার জন্য আহ্বান করে, এরা হলো তাগুত। এই দুই ধরনের তাগুতের পথ পরিহার করে এক আল্লাহর গোলামীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে
অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। আমাদের নবীকে প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাষায় ঘোষণা করলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি ওই সত্তা যিনি তার রাসূলকে সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন, হেদায়াত এবং সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন, যাতে করে এই দ্বীনটি সমস্ত আদিয়ানে বাতিলার উপরে, সমস্ত ভ্রান্ত জীবন ব্যবস্থার উপরে এই দ্বীনটা, এই জীবন ব্যবস্থাটা প্রতিষ্ঠিত হতে পারে, বিজয়ী হতে পারে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা, আল্লাহর সাথে যারা অংশীদার করে, এই জালেমরা কখনো এটাকে পছন্দ করবে না। তাহলে নবী প্রেরণের উদ্দেশ্য হলো আল্লাহর এই জমিনে তার দ্বীনকে বাস্তবায়ন করা, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমগুলোকে প্রতিষ্ঠিত করা। এটাই হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের মূল উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মিশন শুরু হয়েছে ঘর থেকে। কোনখান থেকে? নিজ ঘর থেকে। আমরা অনেকেই দাঈ ইলাল্লাহর কাজ করি, আমরা অনেকেই আল্লাহর দিকে মানুষকে ডাকি, নামাজের দিকে ডাকি, দ্বীনের দিকে ডাকি, কিন্তু আমাদের নিজেদের ঘরগুলো অরক্ষিত, আমাদের ঘরের মধ্যে দ্বীন নাই, আমরা বাহিরের দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করি। এরকম অনেকের ঘর আছে না নাই? হুজুর মসজিদে মসজিদে দাওয়াতি কাজে ব্যস্ত, কিন্তু হুজুরের বউ বেপরদায় বাজার করতেছে বা বেগানা পুরুষের সাথে দেখা করতেছে। তারপরে ঘরের মধ্যে মামতো ভাই, খালতো ভাই, বুয়াতো ভাই, সকল ভাই ঘরের আগ দুয়ার, বাইন দুয়ার, ব্যাগ দুয়ারের জন্য উন্মুক্ত। কি বলেন, ঠিক কিনা? তাহলে আমি দাওয়াতি কাজে সাকসেসফুল হতে পারি নাই, কারণ আমার দাওয়াতি মিশন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশনের সাথে মিলতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরার গুহায় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নবুয়ত লাভের পরে প্রথম দাওয়াত দিয়েছেন নিজের স্ত্রীকে। কি বলেন, ঠিক কিনা? তাহলে দাওয়াত সূচনা হবে কোনখান থেকে? ঘর থেকে। দাওয়াতের সূচনা হবে কোনখান থেকে? ঘর থেকে দাওয়াতের সূচনা হতে হবে। আপনি যেটা জানেন, যতটুকু জানেন, আপনার স্ত্রীকে, আপনার ছেলে সন্তানকে, আপনার পরিবারকে আপনি আগে এতটুকু জানান। এই দায়িত্ব আপনার। আপনার পরিবারকে দ্বীনদারিত্বের মধ্যে নিয়ে আসা, আপনার স্ত্রীকে পর্দার মধ্যে রাখা, দ্বীন শরীয়ত মানানো, এটার দায়িত্ব আপনার। নাইলে কিন্তু আপনি কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনার স্ত্রী যদি বেপরদায় চলে, আপনার স্ত্রী যদি পরপুরুষের সাথে দেখা দেয়, যাদের সাথে দেখা দেওয়া হারাম, তাদের সাথে যদি আপনার স্ত্রী দেখা দেয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আলা কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বের জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। তাহলে বোঝা গেল আমি, আপনি, আপনার, আমার দায়িত্ব আছে না নাই? আছে না নাই? অন্তত আপনার স্ত্রী আপনার কাছে, আপনার স্ত্রীর পরিচালক আপনাকে বানানো হয়েছে। প্রত্যেক স্ত্রীর পরিচালক কাকে বানানো হয়েছে? স্বামীকে। কিন্তু আমাদের অনেক ঘর স্ত্রী কর্তৃক নিয়ন্ত্রিত, এখানে স্বামীর কোনো হুকুম চলে না, স্ত্রী যেমনি কয় এমনি। আছে না নাই? আসলে এটা ঠিক না। হ্যাঁ, আপনি স্ত্রীর উপরে ব্যাপক খবরদারির দরকার নাই, তার সাথে পরামর্শ করেন, বন্ধুসুলভ আচরণ করেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্বের দায়িত্ব পুরুষকে দিয়েছে। কাকে দিয়েছে? পুরুষকে দিয়েছে। আপনি মূল নেতা হবেন আপনি পরিবারের, এবং আপনার স্ত্রী, আপনার অধীনস্থ যারা আছেন, তারা আপনার হুকুমগুলো মানবে। তবে আপনি তাদের উপর কোনো কিছু চাপিয়ে দিয়েন না, আপনি তাদেরকে বোঝাবেন, পরামর্শ নিবেন, দিবেন, তাদের মতামত নিবেন এবং দিবেন। এইভাবে সুন্দর পরিবার গঠন করা সম্ভব। কিন্তু আপনি শুধু যদি খবরদারি করেন আর শুধু যদি আপনি হুকুম দেন, দেখবেন যে আস্তে আস্তে আপনার হুকুম মানার প্রবণতাটা তাদের কমে যাবে, কমে যাবে। একসময় আপনার মুখের উপরে তারা কথা বলবে। কি বলেন, ঠিক না?
কিন্তু আপনি যদি পরামর্শ ভিত্তিক পরিবার গঠন করতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে কোনো বিষয়ে স্ত্রীদের পরামর্শ নিয়েছেন, তাদের মতামত নিয়েছেন। আমরা অনেক স্বামী আছি যে স্ত্রীদের উপরে স্টিম রোলার আমরা চালাই, স্ত্রীদের দোষ খুঁজি, সব সময় স্ত্রীদের দোষটাই প্রকাশ করার জন্য চেষ্টা করি। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম কালেও কোনোদিন স্ত্রীদের খাবারের দোষ খোঁজেন নাই, প্রকাশ করেন নাই। ওনার ভালো লেগেছে খেয়েছে, ভালো লাগে নাই ওনার খান নাই, কিন্তু বলেন নাই লবণ হয় নাই, মরিচ কম হয়েছে, এই হয়েছে সে হয়েছে, এগুলো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। কিন্তু আমরা স্ত্রীদেরকে এই বিষয়গুলো নিয়ে সব সময় আমরা খালি দোষ খুঁজি, কি বলে ঠিক না? তাদের যে অনেক ভালো গুণ আছে, এই গুণগুলোর কথা আমরা প্রকাশ করি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়েশা বলে ডাকতেন না, আদর করে তিনি হুমায়রা বলে ডাকতেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একটু করতেন, তখন চেহারা ওনার লালচে বর্ণ, লাল বর্ণ ধারণ করত। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুমায়রা, লাল বর্ণের বলে ডাকতেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করে স্ত্রীদেরকে ডেকেছেন, তাদের সাথে পরামর্শ করেছেন। এরপরে স্ত্রীদের মাঝে দাওয়াতি কাজ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন। আমি আপনি কয়দিন স্ত্রীকে নামাজের দাওয়াত দেই, কয়দিন স্ত্রীকে পর্দার দাওয়াত দেই, কয়দিন স্ত্রীকে নিয়ে বসে দ্বীনি আলোচনা করি, অথবা কোনো ভালো একজন আলোচকের আলোচনা ঘরের মধ্যে আলোচনা করি অথবা শোনাই, কয়দিন করি না এগুলা? আমরা এত ব্যস্ত, অনেকে স্ত্রীকে সময় দেই না। স্ত্রীকে সময় দেওয়ার ক্ষেত্রে আমরা যথেষ্ট কার্পণ্যতা করি, অথচ চা দোকানে অযথাই আমরা অনেক মহামূল্যবান সময় আমরা নষ্ট করি, কি বলেন ঠিক কিনা? অনেক মূল্যবান সময় আমরা নষ্ট করি। অথচ স্ত্রীর সাথে আপনি মুস্কি হাসলে সেটাও ইবাদত বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। স্ত্রীকে চুম্বন করলে সেটাও ইবাদত বলে ঘোষণা করা হয়েছে। স্ত্রীর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আপনার জন্য ইবাদত। সুবহানাল্লাহ বলেন। তাহলে দাওয়াতি মিশন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন কোনখান থেকে? ঘর থেকে, নিজের ঘর থেকে। এই জন্য আমরা যারা দাওয়াতি কাজ করি, দাওয়াতি কাজ করা এটা মহা সৌভাগ্যের ব্যাপার। দাওয়াতি কাজ করা, ইসলামের দিকে মানুষকে ডাকা, নামাজের দিকে ডাকা, দ্বীনের দিকে ডাকা, এটা মহা একটা সৌভাগ্যের বিষয়। এবং যে দাওয়াতি কাজ করে তাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা অধিক উত্তম হতে পারে? আহসান শব্দ ব্যবহার করা হয়েছে। অধিক উত্তম আর কার কথা হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এরপরে আসেন, আল্লাহর দিকে ডাকতে হলে আপনার কোয়ালিটি থাকতে হবে। কোয়ালিটি হলো কি? ওয়া আমিলা সালিহান, নিজে নেক আমল করে, নিজে নেক আমল করে। এখন একজন লোক ধরে নিজে নামাজ পড়ে না, আরেকজনকে নামাজের দিকে ডাকে, তাহলে যাকে ডাকছে সে কি নামাজি হবে? হবে? হবে। আমরা অনেক বাবাকে দেখি, ছেলেকে মাদ্রাসায় দিয়েছে, খুব আশা ভরসা করে ছেলে নামাজ কালাম পড়বে, দিন শরীয়ত মানবে, কিন্তু বাবা নামাজ পড়ে না। তো ফজরের সময় হইলে বাবা হঠাৎ ছেলেরে ডাক দেয়, তোরে মাদ্রাসায় পড়াইতেছি, তুই মসজিদ যাস না। বাবা কিন্তু শোয়ার মধ্যে। একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেক সন্তান সবচেয়ে বেশি অনুসরণ করে মাকে এবং তারপরে বাবাকে, প্রত্যেক সন্তান। এই জন্য বলা হয় মানুষের জীবনের মধ্যে পারিবারিক শিক্ষাটা সবচেয়ে বেশি। যেই পরিবারে যেই কাজের প্রবণতা বেশি, ওই পরিবারের সন্তানদের মধ্যে ওই কাজের প্রবণতা বেশি দেখবেন। যেই পরিবারে দেখবেন ঝগড়াঝাটি হয়, গালিগালাজ হয়, ওই পরিবারের সন্তানগুলোর মুখ থেকে অনর্গল গালিগালাজ বের হয়, কি বলেন ঠিক না? যেই পরিবারে সিগারেট, বাপেরা সিগারেট খায়,
ওই পরিবারের ছেলে মাদ্রাসায় পড়লে অনেক সময় আমরা দেখছি সিগারেট। কি আমার কথা মনে কষ্ট যাচ্ছে? বাবা সিগারেট খায়, এরকম সন্তান মাদ্রাসায় পড়ার পরেও সিগারেট খায়, কারণ সে এটাকে অপরাধ মনে করে না। প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা মা তার জন্য আইডল, আদর্শ। এই কারণে বাবা মার যে কোনো কাজ সন্তান মনে করে এটাই ঠিক। আমার বাবা যেটা করেছে করছে এটাই ঠিক, আমার মা যেটা করেছে করছে এটাই ঠিক। সম্মানিত ভাইয়েরা, এই জন্য দাওয়াতের মিশনটা আমাদের শুরু করা দরকার কোনখান থেকে ভাই? ঘর থেকে। আপনার স্ত্রীকে আপনি দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, আপনার সন্তানদেরকে ছোটবেলা থেকে দ্বীন শেখান, দ্বীনি একটা পরিবেশ ঘরের মধ্যে নিয়ে আসেন। প্রত্যেকটা ঘর এখন জাহান্নাম হয়ে যাচ্ছে। মুসলমানের ঘর হওয়ার কথা ছিল জান্নাত, যেখানে সুখ শান্তি আরাম আয়েশে ভরপুর থাকার কথা। অভাব থাকবে, কিন্তু অভাব আর সুখ আর অর্থ আর সুখ এক জিনিস না। কি বলেন ঠিক না? অর্থ আর সুখ কিন্তু এক জিনিস নয়। অভাব থাকলেও সেখানে সুখ থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে অভাব ছিল না? ছিল না? ছিল, কিন্তু সেখানে কোনো অশান্তি ছিল না। দিনকে দিন উনুনের মধ্যে আগুন জ্বলেনি। হ্যাঁ, আপনি যে এখন গেলে আপনার খাবার পাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক দিন গিয়েছে বিশ্বনবীর ঘরে কোনো খাবার রান্না করা হয়নি, খাবার ছিল না। কিন্তু ওই ঘরের মধ্যে অশান্তিও কি ছিল না। আজকে আমাদের ঘরে 3-4 আইটেমের রান্না, মানে হরেক রকমের রান্না হয়, কিন্তু আসলে ঘরে কি হয় না? কি নাই? শান্তি নাই। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, উভয় উভয়কে সন্দেহ করে। মোবাইল চেকিং হয়, একজন আরেকজনেরটা চেকিং করে কোন রকম আজে বাজে কিছু আছে কিনা। এবারে ঠিক কিনা? চেকিং করে, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। এর মৌলিক কারণ হলো আমাদের পরিবারগুলোতে আজকে দিন নাই। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চর্চা আমাদের পরিবারগুলোতে নাই, দাওয়াতি কাজ নাই, পারিবারিক বৈঠক নাই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভাই, পারিবারিক বৈঠক করা। তাইলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। পরিবারের সদস্যদেরকে নিয়ে বসেন মাসে একদিন, তাদেরকে নিয়ে দিনই কিছু কথা বলেন, পারিবারিক সার্বিক বিষয় নিয়ে তারা ছোট হোক তাদের সাথে আলাপ করেন। তাহলে এই যে পরামর্শ ভিত্তিক যে কোনো সিদ্ধান্ত নিতে হবে, এটা বাচ্চারা শিখবে যে না, আমার বাবা, আমি একেবারে ছোট হলেও পরিবারে কোনো অবদান না রাখতে পারলেও আমার বাবা তো যে কোনো বিষয়ে আমার পরামর্শ নেয়। কি বলে ঠিক কিনা? এই ছেলে বড় হলে, এই ছেলে যখন কাজকর্ম করবে, অর্থ উপার্জন করবে, তখন কিন্তু সে তার বাবা অর্থ উপার্জন করবে না, তার বাবা তার উপরে চলবে। তখনও কিন্তু সে চিন্তা করবে, আমার বাবা যখন আমার অবস্থা ছিল না তখন আমার সাথে পরামর্শ করেছেন, আজকে আমার বাবার হয়তো অর্থনৈতিক অবস্থা ওইরকম নাই, আমার বাবা এখন আমাদের উপরে আছে, আমরা অবশ্যই বাবার সাথে পরামর্শ করতে হবে। এই শিক্ষাটা তাকে ছোটবেলায় দেওয়া দরকার। কি বলেন ঠিক কিনা? এখন অনেক সন্তান আছে বাবা মাকে পাত্তা দেয় না, বাবা মা বড় হয়ে গেলে, মুরব্বী হয়ে গেলে এখন আর পাত্তা দেয় না। কয় এরা কি বুঝে, মুরব্বীরা কি বুঝে, কয় কি কয় না, বুড়ারা কিয়া বুঝে, আর দরকার নাই, জিয়ান কইম হিয়ান। বুঝছেন কথা? তো এগুলোর কারণ হলো আসলে আমাদের ঘরগুলোতে আমরা দিন কায়েম করতে পারি নাই। এই জন্যই এটা ফিডব্যাক আমাদেরকে পেতে হবে যখন আমরা পূর্ণ বয়সে উপনীত হব। সম্মানিত ভাইয়েরা, তাহলে দাওয়াতি কাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে শুরু করেছেন? ঘর থেকে শুরু করেছেন, এরপরে বাহিরে গিয়েছে। তা আমাদেরও দাওয়াতি কাজটা শুরু করতে হবে কোনখান থেকে? ঘর থেকে। যেই ঘরে পর্দা নাই সেই ঘরে পর্দার ব্যবস্থা করা দরকার। যেই ঘরে নামাজ নাই, শুধু আপনি একাই নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, এরকম অনেকের ঘর আছে স্ত্রীরা নামাজ পড়ে না, পড়লেও আসরের রক্তে জোহরের নামাজ পড়ে, মাগরিবের রক্তে এসে আসরের নামাজ পড়ে, এশার রক্ত এশার নামাজ পড়ে 12টার পরে। আসে না নেই? আসে না নাই? ফজরের নামাজ পড়ে 8টা-9টার দিকে, যখন আমরা ইশরাকের পর শাস্তের নামাজ পড়ি, ইশরাকের নামাজ পড়ি, তখন ওনারা ফজরের নামাজ পড়ে। এইরকম স্ত্রী আছে না নাই? আমরা স্বামী হিসেবে আমাদের এইদিকে খবর, অথচ আমাদের স্ত্রীদের নামাজের ব্যাপার আমাদের খোঁজ খবর নেওয়া দরকার। রাখবো তো ইনশাল্লাহ?
স্ত্রীদের নামাজের খবর নিব তো আমরা ইনশাল্লাহ। নামাজ, এরপরে পর্দা, কার সাথে দেখা দিতে পারবে, কার সাথে দেখা দিতে পারবে না। এরপরে শালীন পোশাক পরিধান করা, ঘরের ভিতরেও শালীন পোশাক পরিধান করা, বাইরেও শালীন পোশাক পরিধান করা, পর্দার সাথে চলা, এগুলো দায়িত্ব আপনার। আমরা অনেক স্বামী আছি, স্ত্রীকে বাইরে পরিদর্শন করাই, প্রদর্শন করাই, আছে না নেই? আছে। এই অভ্যাসটা বাদ দেন ভাই। এই অশান্তি কয়দিন পরে আপনাকেই ভোগ করতে হবে। এরপরের যে ঘটনাগুলো ঘটবে এর জন্য আপনি দায়ী। এই জন্য আমরা ঘরগুলো থেকে দাওয়াতি কাজ আমরা শুরু করবো। এরপরে বিষ্ণু ইসলাম কাছের লোকদেরকে টার্গেট করে দাওয়াতি কাজ করেছে। আমরা অনেকে মনে করি এই ছেলেটা খারাপ হয়ে গেছে, গাঁজা খায়, এই ছেলেটা বেদ্যপ, সন্ত্রাস, এর আর দাওয়াতি কাজ করি লাভ নেই, এইরকম অনেকে চিন্তা করে। আর এই যে নামাজ উঠলো কই লাভ নেই ভাই, কই লাভ নেই, কয় কি কয় না? 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করার পরেও তিনি কি হন নাই? বিরক্ত হন নাই। দীর্ঘদিন দাওয়াতি কাজ করেছেন, একেবারে 11th আওয়ারে স্ত্রীকে এবং সন্তানকে দাওয়াত দিয়েছেন ওই কিস্তিতে উঠার জন্য, ওই নৌকাতে উঠার জন্য। তখনও বলেছেন যে এখনো সময় আছে, তাওবা করে ফিরে আসো। কিন্তু নিজের ছেলেও কিন্তু হেদায়াত পায় নাই, ফিরে আসে নাই, প্লাবনে সবাই ধ্বংস হয়ে গেছে। লূত আলাইহিস সালামের কওম, তারা জঘন্য পাপাচারে লিপ্ত ছিল, জঘন্য পাপাচারে লিপ্ত ছিল। লূত আলাইহিস সালাম দীর্ঘদিন তাদেরকে দাওয়াত দিয়েছেন, নিজের স্ত্রী কেউ ফেরাতে পারেন নাই। হযরত লূত আলাইহিস সালাম চেষ্টা করেছেন, কারণ হেদায়েত তো নবীদের হাতে ছিল না, হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু ওনারা তো ব্যর্থ হন নাই, চেষ্টা করেছেন ওনারা। এখন আমরাও যদি কেউ চেষ্টা করে আসলে ব্যর্থ হই, এর জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে না। বাকি যদি চেষ্টা না করি তাহলে কিন্তু আসামির কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড়াতে হবে। এরপরে আসেন যেটা বলছিলাম, টার্গেট ভিত্তিক যেটা দাওয়াতি কাজ করা। আপনার পার্শ্ববর্তী যাদেরকে কথা আমরা আলোচনা করছিলাম যে এই গাঁজা খায়, তারপরে নামাজ পড়ে না, সন্ত্রাসী, তারপরে হলো বেয়াদব, উচ্ছৃঙ্খল, এদেরকে টার্গেট করে, এদের মাঝে দাওয়াতি কাজ করে। আমরা তো আছি মসজিদে, যারা নামাজ পড়ে এদেরকে নিয়ে গ্যাঞ্জামের মধ্যে আছে। যারা নামাজি এদের মধ্যে কেউ রফুল ইয়াদাইন করে, কেউ করে না, কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে। আমরা এগুলো নিয়ে ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত আছি। কিন্তু বাইরে যে আমাদের বিরাট একটা অংশ এখনো নামাজে পড়ে না, এখনো তারা দিন শরীয়ত মানে না, এই দিকে আসলে আমাদের কোনো খবর নাই। আমাদের বরং ওই দিকে লক্ষ্য রাখা উচিত। এখানে যারা হজ উমরা করেছেন অনেকেই আছে, হজ উমরা করেছেন, আপনারা দেখেছেন মক্কা মদিনায় অনেকে আছে এখানে হাত বাঁধে, অনেকে এখানে, অনেকে ছেড়ে দেয়, আছে না নাই? কেউ ইব্রাহিম ভাই দেখছেন হাত ছাড়ি দেয়, আল্লাহু আকবার কই হাত ছাড়ি দেয়, যে মুরব্বী দেখছেন। আমি মনে মনে চিন্তা করছি এটা আমগো দেশে ওই যে কোবাকবি শুরু হয়ে গেল, ঠিক না? আমরা এসব ফতোয়া নিয়ে আছি ভাই, এটা বাদ দেন। ওনার কাছে দলিল থাকলে উনি ওটার উপর আমল করতেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা নামাজ পড়তেছেন আপনি তাদের ব্যাপারে তো কোনো পদক্ষেপ নেই, তাদের পিছনে কাজ করেন না ভাই, টার্গেট করেন। বিষ্ণু ইসলাম টার্গেট ভিত্তিক দাওয়াতি কাজ করেছেন। আপনি টার্গেট করেন আপনার বাড়ির মধ্যে কারা নামাজ পড়ে, কারা পড়ে না, যারা পড়ে না তাদের পিছনে কাজ করেন। আপনার এলাকার ভিতরে বাড়ি যদি ঠিক হয়ে যায়, এরপরে এলাকার ভিতরে আসে যারা নামাজ পড়ে না এদেরকে টার্গেট করেন, যারা মদ খায়, গাঁজা খায়, এদের কাছে যান, অসুবিধা কি? এদেরকে আস্তে আস্তে বুঝান যে আসলে এটা অপরাধ, এই কাজটা থেকে বের হয়ে আসা দরকার। যেই কাজের মধ্যে, যেই খাবারের মধ্যে আমাদের কোনো কল্যাণ নাই, ওই খাবারগুলাই তো হারাম, কি বলেন, ঠিক কিনা? এই যে গাঁজা যারা সেবন করে, এর মধ্যে কোনো শরীরের কোনো কল্যাণ আছে বলে? অকল্যাণ ছাড়া। সিগারেটের প্যাকেটের মধ্যে কি লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য খুবই উপকার, এরকম কিছু লেখা আছে? লেখা আছে? তো ধূমপান কি লেখা আছে সিগারেটের উপরে, প্যাকেটের উপরে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
এইগুলোতেও ইসলাম হারাম করছে, ঠিক আছে। এরপরে যে হিরোইন, পেন্সিডেল, তারপরে মদ, গাঁজা, এই জাতীয় যা আছে আর কি, ইয়াবা, হ্যাঁ, এগুলো তো আসলে আমাদের শরীরের জন্য কি নয়, উপকারী নয়। এটা তো আমাদের শরীরটাকে শেষ করে দেওয়া, নিজের উপর নিজের জুলুম করা, কি বলে ঠিক না? এগুলোর ব্যাপারে আমরা সচেতন করা দরকার। এই ব্যাপারে আমরা একটা টিম করেন এলাকার মধ্যে, আপনারা যারা মানে এগুলা থেকে মুক্ত আছেন, আপনারা একটা টিম করেন, টিম করে আপনারা দাওয়াতি কাজ নেমে যান, দাওয়াতি কাজ করেন ভাই। আর দাওয়াতি কাজ এটা পৃথিবীর সেরা কাজ, দাওয়াতি কাজ পৃথিবীর সেরা কাজ, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন সেরা বলে ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি কোনো ভালো কাজের দাওয়াত দেয়, ভালো কাজের কি করে দাওয়াত দেয়, আর তার দাওয়াতে সারা দিয়ে ওই লোকটা ভালো হয়ে যায়, এই লোকটা সারা জীবন ফিক্সড ডিপোজিটের মতো সারা জীবন যা নেক আমল করবে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। একটা লোকের আপনি নামাজি বানাইলেন, এই লোকটা সারা জীবনে যত নামাজ পড়বে অটোমেটিক আপনার আমলনামায় সেটার অংশ চলে যাবে। এই ক্ষেত্রে যে নামাজ পড়বে তার নামাজের ক্ষেত্রে কোনো কমানো হবে না। ঠিক একইভাবে কেউ যদি কোনো ফাহেসা কাজে, খারাপ কাজে কাউকে যদি আকৃষ্ট করে, কাউকে যদি দাবিত করে, তাহলে ওই লোকটা যত খারাপ কাজ করবে সমস্ত খারাপ কাজের একটা অংশ তার যে আহ্বান করেছে তার আমলনামায় চলে আসে। যেমন আমাদের সোনাইমণিতে একটা সিনেমা হল আছে, আমরা শুনেছি যে যে লোকটা দিয়েছে, এই লোকটা হজ করে আসার পরে তারপরে সিনেমা হল শুনেছি আর কি, সত্য মিথ্যা আমি যাচাই করি নাই। এই লোকটা সিনেমা হল দেওয়ার কারণে যত লোক সেখানে গিয়ে সিনেমা দেখেছে সবাই আমলনামার একটা অংশ কিন্তু তার আমলনামায় চলে আসছে, কারণ সেই খারাপ কাজের দিকে মানুষকে দাবিত হওয়ার জন্য রাস্তা বের করে দিয়েছে, কি বলেন ঠিক কিনা? সেখানে সিনেমা হল না থাকলে কেউ যাইতো না সেখানে সিনেমা দেখার জন্য। তাইলে বোঝা গেল যে ব্যক্তি কোনো ভালো কাজের জন্য মানুষকে আহ্বান করে, সে যত আহ্বানের কারণে যারা তার ডাকে সাড়া দিয়ে আসবে, তারা যত ভালো কাজ করবে তার একটা অংশ অটোমেটিক্যালি তার আমলনামায় যোগ হতে থাকবে। আর কেউ যদি কোনো খারাপ কাজের দিকে কাউকে নিয়ে যায়, দাবিত করে, ওই লোকটা যত খারাপ কাজ করবে তার আমলনামার একটা অংশ কিন্তু এই লোকটার পাপের একটা অংশ তার আমলনামায় চলে আসবে। এই ক্ষেত্রেও যে পাপ করেছে তার কাছ থেকে কোনো কিছু কমানো হবে না, তার পাপ তার ঠিকই থাকবে, সমপরিমাণ পাপটা এও পাবে, কারণ এই খারাপ কাজের দিকে তাকে দাবিত, এই মদ গাঁজার দিকে তাকে দাবিত করছে, পেন্সিডিল ইয়াবার দিকে তাকে দাবিত করছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে তাকে দাবিত, এই জন্য সেও সমপরিমাণ গুনাহের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা দাওয়াতি কাজ করব এক নাম্বার কোনখান থেকে? ঘর থেকে। এক নাম্বার কোনখান থেকে ভাই? ঘর থেকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনখান থেকে দাওয়াতি কাজ শুরু করেছেন? ঘর থেকে। আমাদেরও শুরু করতে হবে কোনখান থেকে? ঘর থেকে। তাইলে এখানে আমরা যারা আছি ইনশাআল্লাহ আমরা কি চেষ্টা করব আমাদের বউরা যেন বেপরদায় বের না হয়? আমরা কি চেষ্টা করতে পারবো? পারবো কিনা? আমাদের স্ত্রীরা পর্দা ছাড়া বের হবে না, এই গ্যারান্টি কি, এই চেষ্টা কি আমরা করতে পারবো? গ্যারান্টি দিতে পারবো না, চেষ্টা করতে পারবো। কারণ হেদায়াত তো আল্লাহর হাতে, হেদায়াত আমাদের স্বামীদের হাতে হেদায়াত না। হেদায়াত হলো স্ত্রীদের হেদায়াত বলেন, স্বামীর হেদায়াত বলেন, যাদের হেদায়াত বলেন, হেদায়াত হলো আল্লাহর কাছে। সম্মানিত ভাইয়েরা, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টার্গেট ভিত্তিক দাওয়াতি কাজ করেছেন, আমাদেরও সর্বপ্রথম বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরকে টার্গেট নিয়েছে। আমরা কি আমাদের বন্ধুদেরকে টার্গেট নিতে পারবো না? আমাদের বন্ধুদের সাথে আমরা অনেক আজে বাজে কথা বলি, এগুলো না বলে তার কোন কোন জায়গায় দ্বীনি ক্ষেত্রে গ্যাপ আছে আমরা এগুলো দেখা দরকার। আমার বন্ধুটা নামাজ পড়ে না, আমার টার্গেট নেওয়া দরকার বন্ধুটাকে নামাজি বানানো, কি বলেন ঠিক কিনা? নচেত সে আমাকে বেনামাজি বানাই ছাড়বে, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আগেই টার্গেট নেওয়া দরকার যে আমার বন্ধু কারা কারা নামাজ পড়ে না, দূরে থাকুক অসুবিধা নেই, এখন তো মোবাইলের যুগ, আমি তাকে মোবাইলেও তো দাওয়াত দিতে পারি, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দাওয়াতি কাজ করবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আপন বন্ধুকে দাওয়াত দিয়েছেন, সর্বপ্রথম সবচাইতে কাছের বন্ধুকে দাওয়াত দিয়েছেন, এরপরে চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়েছেন,
একদম কাছের হাতের লাঠি ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এখানে সেখানে যাইতেন, চাচাতো ভাইকে দাওয়াত দিয়েছে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কাছের লোকদেরকে দাওয়াত দিয়েছে। এই জন্য আমরাও দাওয়াতি কাজের সূচনা করতে হবে প্রথমে ঘর থেকে, এরপরে বন্ধু বান্ধব এবং কাছের লোকজন, বাড়ির লোকজন, আত্মীয় স্বজনকে দাওয়াত দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে আমাদের সমাজে অনেক বেনামাজি। আপনি হয়তো মনে করতে পারেন মসজিদে তো আজকে জুমাবার অনেক লোক, কিন্তু ফজরের সালাতে কি এই লোক পাওয়া যায়? এরা কোথায় থাকে? 14 আসমানে চলে যায় নাকি ফজরের নামাজ বেকেল্লাই ফরজ না? কেউ ফজরের নামাজ কি সবাই ফরজ না? বরং প্রত্যেকটা নামাজের শরঈ মর্যাদা সমান, প্রত্যেকটা সালাতের শরঈ মর্যাদা গুরুত্ব সমান। আপনি জুমার নামাজে আসতে পারলেন, আপনি চাইলে তো ফজরের নামাজেও আপনি আসতে পারতেন। কি বলেন, ঠিক কিনা? আপনার কাছে জুমার সালাতের যে গুরুত্ব, আপনি মুসলিম হলে আপনার কাছে ফজরের সালাতেরও একই গুরুত্ব হওয়া দরকার। কারণ আমরা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহর গোলাম নয়, আমরা সারা জীবনের জন্য আল্লাহর গোলাম। কি বলেন, ঠিক কিনা? আমরা ভুলে যাই এটা, আমরা মনে করি শুধু নামাজের সময় আমরা আল্লাহর গোলাম। না, আপনি 24 ঘন্টাই আপনি আল্লাহর গোলাম। আপনি যখন ঘুমান তখনও কিন্তু আপনি আল্লাহর গোলাম, এই জন্য আপনি আল্লাহর নামেই ঘুমান। কি বলেন, ঠিক কিনা? আপনি যখন ঘুম থেকে উঠেন তখনও আপনি আল্লাহর গোলাম, এই জন্য আপনি আল্লাহর নাম নিয়েই ঘুম থেকে উঠেন। আপনি যে কোনো কাজ যখন করেন তখন আপনি আল্লাহর গোলাম, এই জন্য বিসমিল্লাহ বলে আপনি কাজ শুরু করেন। কি বলেন, ঠিক কিনা? অতএব আমাদের সকল কাজ যেহেতু আমরা সকল সময় আমরা যেহেতু আল্লাহর গোলাম, সকল নামাজ যেহেতু শরঈ গুরুত্ব এবং মর্যাদা সমান, আমাদের উচিত প্রত্যেকটা সালাতকে গুরুত্ব দেওয়া। ঈশা মানে জুমার সালাতকে আমরা যেভাবে গুরুত্ব দেই, 5 ওয়াক্ত সালাতকে আমাদের সেভাবে গুরুত্ব দেওয়া দরকার। সম্মানিত ভাইরা, তাহলে বুঝে গেল আমাদের এই জুমার সালাতে যত মানুষ হয়, যতদিন পর্যন্ত ফজরের সালাতে এত মানুষ না হবে ততদিন পর্যন্ত দ্বীনের বিজয় হবে না। কি বলে, ঠিক কিনা? দ্বীনের বিজয় হবে না। এই জন্য আমরা দাওয়াতি মিশন চালিয়ে যাব। আমরা যারা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ বলি। আমরা যারা নামাজ পড়ি আল্লাহ শুকর, আল্লাহ আমাদেরকে হেদায়াত দিয়েছেন। আমরা অন্তত নামাজ পড়ার সুযোগ পেয়েছি, আল্লাহ আমাদেরকে হেদায়াত দিয়েছেন। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখুন, আমরা সবাই বলি আমিন। পাশাপাশি আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের পরিবার, স্ত্রী, ভাই বোন, আত্মীয় স্বজন, আমাদের ছেলে সন্তান সবাইকেই নামাজমুখী, দিনমুখী করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে মিশনের আলোকে আমাদের কাজ করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আমাদের সকলের পরিবারগুলোকে দ্বীনের জন্য কবুল করুন, আমরা সবাই বলি আমিন। আমাদের স্ত্রীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজি হিসেবে কবুল করুন, আমাদের সন্তানগুলোকে আল্লাহ নেক সন্তান হিসেবে কবুল করুন, আমাদের পরিবার এবং আত্মীয় স্বজন যারা আছে সবাইকে, আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে, এই মহল্লার, এই সমাজের যত মানুষ আছে, আল্লাহ সবাইকে নামাজি হিসেবে কবুল করুন। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, ইফতিজিং, চাঁদাবাজি মুক্ত একটি সমাজ আল্লাহ আমাদেরকে দান করুন। আদামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।